তো তারপরে আসার পরে যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে যে সর্বপ্রথম ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের সাথে সাথে কিছু সেটিং আমাদের করে নিতে হয়। এটা তো আপনারা জানেন আশা করি। জি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো সর্বপ্রথম আমি অল পোস্টে যাই, ডিলিট, পোস্টটাকে ডিলিট করে দিলাম। তারপরে পেজেসে গিয়ে প্রাইভেসি পলিসিটা লাগবে, এছাড়া আমি স্যাম্পল পেজটাকে ডিলিট করে দিলাম। তারপরে প্লাগইনস, আর সকল প্লাগইন ডিলিট করে দেব। এখানে এক্সট্রা যত প্লাগইন আছে সব ডিলিট, কোনো প্লাগইনের এখানে আর দরকার নাই। তারপরে অ্যাপিয়ারেন্স থেকে উইজেটস, সব ফাঁকা। তারপরে সেটিংস থেকে পারমালিঙ্কস থেকে পারমালিঙ্কসের সিস্টেমটা হবে পোস্ট নেম। ঠিক আছে, এখন মোটামুটি আমাদের সাইট রেডি। তো এখন এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের WooCommerce প্লাগইনসটা ইনস্টল দিব। তো আমরা এই প্লাগইন থেকে অ্যাড নিউ এটাতে ক্লিক করার পরে সরাসরি এই সার্চ বারে এসে লিখবো WooCommerce, তাহলেই সরাসরি আমাদের কাছে WooCommerce প্লাগইনটা চলে আসবে। যে এই প্লাগইনটা, ঠিক আছে, প্রথমটাই বাই অটোমেটিক, এটা ইনস্টল নাও। এটা ইনস্টল হওয়ার পরে তারপরে আস্তে আস্তে আমরা সেটআপ দিব এটার সাথে। কেমন ভাইয়া, ঠিক আছেন? জি, আসসালামু আলাইকুম। জি আছি। আপনার আপনি কি স্ক্রিন রেকর্ডটা করতেছেন? হ্যাঁ করছি। থ্যাংক ইউ। আচ্ছা, আপনাদের ভিতরে কেউ আমাকে আপনাদের ফেসবুক গ্রুপে অ্যাড করে দিন, ঠিক আছে? আর আচ্ছা, ভিডিও তো রেকর্ডিং করতেছেনই, কোনো সমস্যা নাই। এই তো আমাদের WooCommerce ইনস্টল হয়ে গেছে, এখন আমরা এটাকে অ্যাক্টিভেট করে দিব। অ্যাক্টিভেট, তারপরে যে একটা ওয়েলকাম মেসেজ আসবে, ঠিক আছে, এই ওয়েলকাম মেসেজটাকে ইয়েস প্লিজ। সবাই কি দেখতে পাচ্ছেন? আমার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আমার কথা কি সবার কাছে ক্লিয়ার পৌঁছাচ্ছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। জি স্যার। তো এখানে একটা জিনিস খেয়াল করেন যে আমাদের ওয়েলকাম টু কমার্স, এখানে দেখবেন অ্যাড্রেস বসানোর জন্য অপশন দেওয়া আছে, ঠিক আছে? তো এই অ্যাড্রেসটা হবে আমাদের স্টোর অ্যাড্রেস, যে অ্যাড্রেসে আমাদের স্টোরটা আছে বা যে অ্যাড্রেস থেকে আমরা স্টোরটা অপারেট করব, ঠিক আছে? তো আমি এখানে একটা ডেমো অ্যাড্রেস বসিয়ে দিলাম। বাংলাদেশ থেকে এটা আমি ঢাকা বসিয়ে দিলাম, ঠিক আছে? আর পোস্টাল কোড, তারপরে সিটি, এগুলো সব ওই এই অ্যাড্রেস অনুযায়ী হবে, ঠিক আছে? আর আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন এই অ্যাড্রেসটা আপনাদের ক্লায়েন্টই আপনাদের দিবে, ঠিক আছে? এই অ্যাড্রেসটা যখন চেঞ্জ করে দিবেন তখন অটোমেটিকলি সবকিছু হয়ে যাবে আর কি। আর যাই হোক, এখন এখানে এই যে নিচে যে অপশনটা দেখা যাচ্ছে, আই এম সেটিং আপ স্টোর ফর এ ক্লায়েন্ট, ঠিক আছে? এটাতে কোনো কিছু করার দরকার নাই, টিক দেওয়ারও দরকার নাই, জাস্ট কন্টিনিউ দিবেন। তারপরে এখানে বলছি বিল্ড এ বেটার WooCommerce, ঠিক আছে? এখানেও এই ইয়েস কাউন্ট মিন এটারও দরকার নেই,
শুধুমাত্র যা আছে এটা ব্ল্যাঙ্ক রেখে কন্টিনিউ দিয়ে দিবেন। কন্টিনিউ দিলে নেক্সট ধাপে আসলো, এটা হচ্ছে প্রোডাক্ট টাইপ, ঠিক আছে, হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য স্টোর অপারেট, ঠিক আছে, অর্থাৎ আহ, কোন টাইপের ইন্ডাস্ট্রি, ঠিক আছে। তো এখন মেন বিষয় হচ্ছে যে আপনি এখানে কোন কোন টাইপের প্রোডাক্ট আপনার এখানে রাখতে চাচ্ছেন, যেরকম ফ্যাশন, অ্যাপেল, অ্যাক্সেসরিজ, হেলথ অ্যান্ড বিউটি, আর্ট, মিউজিক অ্যান্ড ফটোগ্রাফি, ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার। মানে এগুলো প্রত্যেকটা প্রোডাক্টের ক্যাটাগরি, আপনি কি কি টাইপের প্রোডাক্ট আপনি সেল দিতে চাচ্ছেন, ঠিক আছে। তো আমি এখানে ফ্যাশনটা নিলাম, হেলথ অ্যান্ড বিউটিটা নিলাম, আর ইলেকট্রনিক্স অ্যান্ড কম্পিউটার নিলাম, ঠিক আছে। এই কয়েকটা প্রোডাক্ট ক্যাটাগরি আমি নিলাম। সবগুলোই সিলেক্ট করা যাবে, কিন্তু আমি শুধুমাত্র এই তিনটা দিয়ে আপনাদের দেখাবো। তারপরে কন্টিনিউ। কন্টিনিউ করার পরে দেখুন এখানে আবার আসছে যে হোয়াট টাইপ অফ প্রোডাক্ট উইল বি লিস্টেড, অর্থাৎ এখানে দেখেন অনেকগুলো ক্যাটাগরি দেওয়া আছে, ঠিক আছে। তো এতগুলো ক্যাটাগরি দরকার নেই, আপনি এই দুইটা সবসময় দেখবেন। এটা হচ্ছে যে ফিজিক্যাল প্রোডাক্টস, অর্থাৎ যে প্রোডাক্টটা আপনি হাতে নাতে পাবেন। অর্থাৎ আপনি ধরেন একটা টি শার্ট অর্ডার দিলেন, টি শার্টটা আপনি সরাসরি হাতে পাইলেন, ঠিক আছে, এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্টস। আর ডাউনলোডস, অর্থাৎ আপনি কোনো গেম হতে পারে, কোনো সফটওয়্যার হতে পারে, কোনো ডকুমেন্ট হতে পারে, ঠিক আছে, যেগুলো আপনি ডাউনলোড করলেন, সেটা হচ্ছে ডাউনলোডস। তো যেহেতু আমি এখানে ডাউনলোডেবল কোনো প্রোডাক্ট রাখবো না, সেক্ষেত্রে আমি শুধুমাত্র ফিজিক্যাল প্রোডাক্ট এই লেখাতে এটাই শুধুমাত্র সিলেক্ট দিলাম, দিয়ে কন্টিনিউ। এখন এখানে দেখেন বলছে টেল আস অ্যাবাউট ইউর বিজনেস। এখানে বলছে হাউ মেনি প্রোডাক্ট টু ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে, অর্থাৎ আপনার যদি আগে থেকে এক্সিস্টিং কোনো প্রোডাক্ট থেকে থাকে ই কমার্সের সাথে, তো তাহলে সেটা আপনি এখানে ডিসপ্লে করাতে পারেন। তো যেহেতু আমার এখানে নাই, তাই আমি এটা আই ডোন্ট হ্যাভ এনি প্রোডাক্ট ইয়েট এটা দিয়ে দেবো। তারপরে কারেন্টলি সেলিং এলসওয়্যার, অর্থাৎ আপনার কি কোনো স্টোর আছে, আগেকারই কোনো স্টোর আছে কিনা, বা আগের কোনো স্টোর আছে কিনা কোনো সোশ্যাল মিডিয়াতে বা যেখানেই হোক, ঠিক আছে। তো আমি এটা নো দিলাম। নো দেওয়ার পরে দেখুন এখানে কয়েকটা অপশন দিচ্ছে, গুগল অ্যাডস, মেলচেম, আর ফেসবুক মার্কেট। আমি কোনোটাই নিব না, আমার এগুলো কোনোটারই দরকার নেই, জাস্ট কন্টিনিউ। কারণ এখানে দেখুন আপনাকে বলছে আপনার থিম সিলেক্ট করতে, ঠিক আছে, যে কি টাইপের থিম বা কোন থিমটা আপনি এখান থেকে চুজ করতে চাচ্ছেন। আমার যেহেতু ডিফল্ট থিম আছে, তো আমি ডিফল্ট থিমটা দিয়ে দিলাম। আর আপনারা চাইলে এখান থেকে থিম ইউজ করতে পারেন। তো এক্ষেত্রে থিম আপনারা আপনাদের দেখবেন আপনাদের ক্লায়েন্টরাই আপনাদের থিম দিয়ে দিবে, ঠিক আছে। থিম নিয়ে কোনো টেনশন করার কোনো দরকার নেই। কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম, এই অপশনটা আমি সিলেক্ট করলাম। স্যার, নেক্সট। হ্যাঁ, বলুন। আমরা যেমন দেবী যে থিমটা ইউজ করতেছি, হুম। তো আমরা যদি চাই আমরা এখানে ডেবি থিমটাকেই আপলোড করব বা ইউজ করব, তাহলে কি করব? আহ, যদি আপনি ডিভি থিম আগে ইউজ করতে চান, বা ডিভি কেন অন্য যে কোনো থিম যদি আপনি ইউজ করতে চান, ঠিক আছে, সেক্ষেত্রে প্রথম কন্ডিশন হবে আপনার ই কমার্স ক্লিন ভাবে সেট আপ, ই কমার্স বলতে সরি ওয়ার্ডপ্রেস ক্লিন একটা সেট আপ দিয়ে নিয়ে যে সকল কাস্টমাইজেশন আগে করা দরকার, যেমন উইজেটস ক্লিয়ার করতে হবে, তারপরে অপ্রয়োজনীয় পেজ গুলো ডিলিট করে দিতে হবে, অপ্রয়োজনীয় পোস্ট ডিলিট করে দিতে হবে, এগুলো কাজ সারা পরে সরাসরি আপনি থিমটা আপলোড দিবেন। আপলোড দেওয়ার পরে থিমটা অ্যাক্টিভ করবেন এবং তারপরে এসে ই কমার্সটা আপনি সেট আপ দিবেন, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। এখন এখানে ওকমার্স, আর এটা হচ্ছে জেট প্যাক, ঠিক আছে, ওকমার্স প্লাস জেট প্যাক। তো এটা জেট প্যাকের যে অপশনটা, এই জেট প্যাক একটা প্লাগইন, যেটা আপনার ওকমার্সের সিকিউরিটি বাড়ায়, প্লাস আপনার হচ্ছে যে অনেক কাজগুলো যেগুলো ওকমার্সে একটু মানে ভেতরের দিকে থাকে, খুঁজে খুঁজে বের করতে হয়, সেগুলো ডাইনামিক্যালি আপনার সামনে নিয়ে এসে দেবে, ঠিক আছে। কিন্তু আমার এখন ওই জিনিসটার দরকার নাই, তো আমি এটাকে নো থ্যাঙ্কস করে দিলাম। আমার জেট প্যাকের দরকার নাই, কারণ আমি এগুলো ডিফল্টই পাবো। কারণ এখানে আসার পরে দেখুন কমার্স স্টোরস অনলাইন এইচকিউ, ঠিক আছে। তো এটা আমি নেক্সট 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 লেটস গো, এন্ড দেন যে সকল মেসেজ গুলো আছে এগুলো মেসেজ আমি ডিসমিস করে দেবো সব, এই মেসেজের আমার দরকার নেই। তো এখন এখানে দেখুন ফিনিশিং সেটআপ, মানে সেটআপের ফিনিশিং আপ দেওয়া হচ্ছে। তো এখানে দেখুন এখানে দেওয়া আছে অ্যাড মাই প্রোডাক্টস,
তো এই প্রোডাক্ট অপশনটা বাদে আমি সবগুলো সেটআপ আগে দিব, কারণ প্রোডাক্টের জন্য দুই রকম হচ্ছে যে দুই রকম না, বেশ অনেকগুলোই ভেরিয়েশন আছে, ঠিক আছে। তো যাই হোক, তার কারণে আগে আমি সেটআপ দিব পেমেন্ট। সেটআপ পেমেন্টস তাই ক্লিক করলাম, ক্যাশ অন ডেলিভারি এই অপশনটা অন করে দিলাম। অন করে দেওয়ার পরে ডান দিয়ে দিলাম, তাহলে দেখুন এখানে সেটআপ পেমেন্ট হয়ে গেল। এবার সেটআপ ট্যাক্স, এই ট্যাক্স রেটটা আপনাকে আপনার ক্লায়েন্ট প্রোভাইড করবে, আর যদি প্রোভাইড না করে সেক্ষেত্রে লিভ ইট, এটার দরকার নাই, ঠিক আছে। কিন্তু যদি ইন কেস লাগে, সেই কারণে আমি এই জিনিসটা প্রপার ভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখানে কনফিগারে ক্লিক করলেই আপনার এখানে ট্যাক্স রেটের অপশনটা চলে আসবে। ও, ভাইয়া এই ট্যাক্সটা কার জন্য, মানে পাবে কি এটা আসলে? এই ট্যাক্সটা মূলত আপনার প্রোডাক্টের জন্য, ঠিক আছে। যে আপনি যে প্রোডাক্টটা সেল করবেন, সেই প্রোডাক্টটা আপনি সরাসরি ট্যাক্স সহকারে সেল করবেন, ঠিক আছে। বুঝাতে পারছি কি আমি কথাটা? ওকে ওকে, ঠিক আছে ভাইয়া। হুম। তো এই যে এখন বিষয়টা হচ্ছে ইনসার্ট রো, এখানে টেবিলটা থাকে মানে ব্ল্যাঙ্ক থাকে, ঠিক আছে। এখানে আপনার একটা ট্যাক্স রেট বসিয়ে নিতে হবে কাস্টম ভাবে, সেই কারণে ইনসার্ট রো। আর এখানে দেখেন কান্ট্রি কোড বাংলাদেশের জন্য শুধু বিএন, স্টেট কোড ঢাকা, পোস্ট কোড আমি দিলাম 1230, সিটি দিলাম ঢাকা। আর ট্যাক্স রেট, এখন এই মুহূর্তে ট্যাক্স রেট আমার সঠিক জানা নেই, কিন্তু আমি জানি 30%, তো 30%। আর ট্যাক্স নেম, বাংলাদেশের ট্যাক্স নেম হচ্ছে ভ্যাট। আর আর তার থেকেও ভালো হয় যদি আপনারা গুগল করে জিনিসটা সম্বন্ধে একটু ভালোভাবে জেনে নেন, ঠিক আছে। তবে আমি জানি ভ্যাট। আর এখানে প্রায়োরিটি, অর্থাৎ আপনি বাই প্রোডাক্ট, প্রত্যেকটা প্রোডাক্টে আপনার এই ভ্যাট অংশটুকু কাটবে, ঠিক আছে। আর তারপরে যে শিপিং, এই শিপিং যে অপশনটা, এটা আপনি তুলে দেবেন, এটা রাখার দরকার নেই। এখন সেভ চেঞ্জেস, এখন এবারেও দেখবেন উপরের দিকে ট্যাক্স অপশনের উপরে দেখবেন যেখানে লেখা আছে রিডিউসড ট্যাক্স রেট, জিরো ট্যাক্স রেট, ঠিক আছে। তো এই জিরো রেট বা রিডিউসড রেট এটা দরকার নাই, আর যদি থাকে সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, আপনি শুধু এখানে এসে জিনিসটা সেম এই একই ওয়েতে সেট আপ করে দিবেন, শেষ। এখন আমরা আবার কমার্সে ফেরত যাই। তারপরে সেট আপ শিপিং, তো এখন শিপিংটা সেট আপ করে নিই। স্টোর লোকেশন এটা ঠিক আছে, আর শিপিং কস্ট, অর্থাৎ আপনার যে প্রোডাক্টটা যে আপনি আপনার গ্রাহকের কাছে পৌঁছে দিবেন, তার জন্য যে ফিটা আসবে সেই ফিটা এখানে দিতে হবে। তো আমি চাচ্ছি যে এটা 80 টাকা থাকুক, তো আমি এটাকে 80 দিয়ে কমপ্লিট কাজ করে দিলাম। পার্সোনালাইজ মাই স্টোর এটা ক্লিক করলাম, তাহলে এখানে দেখা যাচ্ছে যে ইম্পোর্ট স্যাম্পল প্রোডাক্টস। তো আপনাদের যদি কোনো ইউআরএল বা প্রোডাক্ট ইম্পোর্টের কোনো অপশন দিয়ে দেয় আপনার ক্লায়েন্ট, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে প্রোডাক্ট গুলো ডাইরেক্ট ইম্পোর্ট করতে পারবেন, ঠিক আছে। তো যেহেতু আমার এখানে নাই, সেহেতু এখানে এটা স্কিপ। ক্রিয়েট কাস্টম হোম পেজ, ঠিক আছে, এটা কাস্টম হোম পেজ একটা ক্লিক করে দিলাম। যেহেতু আমাদের ওয়েবসাইটে এখনো হোম পেজ নাই, সেজন্য এটাকে এভাবে দিয়ে দেওয়া হলো। তারপর আপলোডে লোগো, আমি একটা লোগো নিই, লোগো লোগো লোগো, দেন প্রসিড। আর এখানে সেট স্টোর নোটিস, এটা লিভ, এটার দরকার নাই। কমপ্লিট টাস্ক,
সরি, আসলে আমার নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল, এই জন্য মাঝখানে আমি বের হয়ে গেছিলাম। রেকর্ড হয়নি আর কি এইটুকু সময়, এই জন্য দুঃখিত। আপনারা কি আর কেউ রেকর্ড করতেছিলেন? হ্যালো। আপনি ওখান থেকে আবার শুরু করেন ভাই। আচ্ছা, কেউ করতেছেন না রেকর্ড আর কি? ভাই আপনি ওইখান থেকে শুরু করেন মুন ভাই। আচ্ছা ঠিক আছে, করতেছি। ওকে। তো আমি যে যেটা দেখাচ্ছি এটা কি আপনারা বুঝতে পারতেছেন যে এটা কি জিনিস? দারাজ অনলাইন মার্কেট প্লেস। জি জি। নো 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 নো। কালার আমি এখানে দেখাচ্ছি যে আপনার একই প্রোডাক্টের অনেক টাইপের ভ্যারিয়েশন হয়, একই প্রোডাক্টের অনেক রকম হয়। যেরকম আপনি একই ফোন অনেকগুলো কালারে পান পান তো দেখা যাচ্ছে সেগুলো যখন আপনি আপনার ওয়েবসাইটে আপলোড দিবেন বা ওয়েবসাইটে দেখাবেন, তো কাস্টমার তো শুধুমাত্র আপনার একটা কালারের উপরেই বেসিস করে প্রোডাক্ট নিবে না। দেখা যাচ্ছে যে ওই একই প্রোডাক্ট আপনার কাছে 4 রকম কালারে আছে। তখন আপনি জিনিসটা কিভাবে করবেন, এটাকে বলে প্রোডাক্ট ভ্যারিয়েশন। ঠিক আছে, এই প্রোডাক্ট ভ্যারিয়েশনটাই এখানে আমি বুঝাচ্ছি যে এই জিনিসটা প্রোডাক্ট ভ্যারিয়েশন। এটাও আমরা পড়া এখনই দেখবো। আমি কি বোঝাতে পারলাম? জি ভাইয়া, জি ভাইয়া। হুম, আচ্ছা, ঠিক আছে। তো এই এই কাজটাই আমরা হচ্ছে যে এখন এখানে দেখব। তো আমরা তো এখানে প্রোডাক্টের কিছু ক্যাটাগরি নিয়েছি, ঠিক আছে। এখন এবার আমরা নিব হচ্ছে অ্যাট্রিবিউটস। এই প্রোডাক্টস এর ভিতরেই দেখেন অ্যাট্রিবিউটস নামে আরেকটা সাব মেনু আছে। এটাই ক্লিক করলাম। এটাই ক্লিক করলে কি আসে? এটাই ক্লিক করলে এই যে অ্যাট্রিবিউটস নামে একটা অপশন আসবে, ঠিক আছে। এখানে আমাদের কিছু অ্যাট্রিবিউট নিতে হবে, যেমন কালার আছে, সাইজ আছে, ম্যাটেরিয়াল আছে, প্যাটার্ন আছে। অর্থাৎ এগুলো আপনি কাস্টম দিয়ে তৈরি করে নিতে পারবেন, ঠিক আছে, যে আপনি কি টাইপের অ্যাট্রিবিউট আপনার প্রোডাক্টে দিতে চাচ্ছেন। আমি চাচ্ছি কালার। কালারটা এই যে এই এনেবল আর্কাইভ। কালার যখন বা যে কোনো নাম যখন আপনি অ্যাট্রিবিউটসে অ্যাড করবেন, সাথে সাথে এনেবল আর্কাইভ এই জিনিসটা দিয়ে দিবেন, ঠিক আছে। এটা না দিলে কিন্তু আপনার ভ্যারিয়েবলটা আপনার প্রোডাক্ট আপলোডের সময় দেখা যাবে না। আর এই ডিফল্ট শর্ট অর্ডারিং এটা অটোমেটিক যা আছে তাই থাকবে। দেন অ্যাড অ্যাট্রিবিউট। তো অ্যাড অ্যাট্রিবিউটে যে এখানে কালারটা অ্যাড হয়ে গেল। এবার আমি চাচ্ছি একটা সাইজ, সাইজেস সাইজেস এখানে এনেবল আর্কাইভ। আবার সে অ্যাড অ্যাট্রিবিউট। তো আমি এখানে 2 রকমের অ্যাট্রিবিউট অ্যাড করলাম, একটা হলো কালার আর একটা হলো সাইজ, ঠিক আছে। এই দুইটা অ্যাট্রিবিউট আমি অ্যাড করলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা যে তারা যে দেখলাম মাত্র এই যে বিভিন্ন টাইপের কালার দেখা যাচ্ছে, সেই কালারটা কোথায় থেকে দেখা যায় সেইটাই আমরা এখন কনফিগার করব। এই যে কালারটাকে যে কনফিগার টার্ম নামে একটা অপশন দেখা যাচ্ছে, সেটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পরে যে এখানে আপনি বেসিক কিছু কালারের নাম দিয়ে দিবেন, অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে বলে দিবে আমার সাইটে এই এই কালার লাগবে, তখন ওই ওয়াইজ আপনি কালার বসাবেন। প্রথমে দিলাম রেড, তারপরে দিলাম গ্রিন, তারপরে দিলাম ব্লু, তারপরে দিলাম হোয়াইট, তারপরে দিলাম ব্ল্যাক। আচ্ছা, এতটুকু পর্যন্ত সবাই বুঝছেন কি? বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। তো এবার জি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আবার আমরা অ্যাট্রিবিউটসে যাব। অ্যাট্রিবিউটসে আসার পরে দেখবেন যে কালারের পাশে যে কাস্টমার টার্মস এর পাশে দেখুন অনেকগুলো কালারের নাম চলে আসছে, ঠিক আছে। অর্থাৎ এখানে এতগুলো কালার এটাতে অ্যাভেলেবল আছে। তারপরে এবার এখানে সাইজটাও কনফিগার করব। এখন কনফিগারে এই যে নামের ক্ষেত্রে আমি দিলাম এস, আর স্ল্যাগে দিলাম স্মল,
যদিও এটা না দিলেও হয়, কিন্তু তারপরে এটা বোঝার সাথে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে অ্যাড নিউ সাইজেস, স্মল, এই যে স্লাগ হলো স্মল। এবার নেম, এম, এটা মিডিয়াম, এটা হলো মিডিয়াম। এবার লার্জ, এবার লার্জের পরে এক্সট্রা লার্জ, এক্সেল। এই হলো আমাদের সাইজ ভ্যারিয়েশন, ঠিক আছে। তো এখন আমরা, আমাদের কাছে প্রোডাক্টের ক্যাটাগরি আছে বা প্রোডাক্টের অ্যাট্রিবিউটস আছে। তো এখন আমরা কি করব, এখন আমরা আমাদের সাইটে দুইটা প্রোডাক্ট আপলোড করে দেখব, ঠিক আছে। তো প্রথম প্রোডাক্ট আমরা যাই, এই প্রোডাক্টস থেকে অ্যাড নিউ প্রোডাক্ট, অ্যাড নিউ এ ক্লিক করলে প্রোডাক্টের জন্য আরেকটা উইন্ডো ওপেন হবে। এখন আমরা কোথাও থেকে প্রোডাক্ট হায়ার করি। তো আমি যাচ্ছি অ্যামাজনে, অ্যামাজনে গিয়ে আমি এই হেডফোনটাকে আমাদের ওয়েবসাইটে দিব। কিভাবে, এই যে এটা প্রথমে টাইটেলটা কপি করে নিলাম, আমাদের প্রোডাক্ট যখন এখানে নিয়ে আসলাম সাথে সাথে এই যে প্রোডাক্ট নেম, এই অপশনটা আসলে এটাকে ফিল আপ করলাম প্রোডাক্ট নেম দিয়ে। দেন এখানে একটা ডেসক্রিপশন থাকে, ঠিক আছে, সেই ডেসক্রিপশনটা আমরা এখান থেকে নেব। এখান থেকে নেব। এবার তারপরে অ্যাবাউট দিস আইটেম, এটা নেব এখান থেকে, এখান থেকে। নেওয়ার পরে এটা হবে আমাদের স্যাম্পল প্রোডাক্ট, মানে এই যে প্রোডাক্টের ডাটার সাথে এখানে প্রোডাক্ট টাইপ আছে, অনেকগুলো প্রোডাক্ট আছে, সিম্পল প্রোডাক্ট আছে, গ্রুপ প্রোডাক্ট আছে, এক্সটার্নাল অথবা অ্যাফিলিয়েট প্রোডাক্ট আছে, ভেরিয়েবল প্রোডাক্ট আছে, ঠিক আছে। তো আমরা সিম্পল প্রোডাক্ট হিসাবে এটাকে আপলোড দিব। এটা রেগুলার প্রাইস দেখি, এটা রেগুলার প্রাইস, এটার এখানে প্রাইস আসলে সেভাবে ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তো যাই হোক, আই থিঙ্ক এটা হবে 19.99। যাই হোক, আমি এটার সেল প্রাইস এটা দিলাম আর রেগুলার প্রাইসটা দিচ্ছি 29, ঠিক আছে। যাওয়ার পরে এই যে এখানে ট্যাক্স স্ট্যাটাস আছে, এটাতে দেখুন ক্লিক করলে দেখা যাচ্ছে ট্যাক্সেবল, শিপিং অনলি, আননোন। ট্যাক্সেবল মানে আপনার এই প্রোডাক্টের সাথে ট্যাক্সটা অ্যাড হবে যখন কোনো কাস্টমার আপনার এখান থেকে প্রোডাক্টটা কিনবে। কেনার পরে যখন সে ভিউ কার্ডটা, মানে ভিউ কার্ড অপশনে গিয়ে প্রোডাক্টটা চেক আউট দেবে, তখন তার ওখানে ট্যাক্স সহ এই প্রোডাক্টের দামটা দেখা যাবে, ঠিক আছে। আর এখানে যখন ট্যাক্স, আর যখন আপনি এটা নন দিবেন বা শিপিং অনলি দিবেন, সেক্ষেত্রে তখন হবে কি যে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিতে পাবে শিপিং অনলিতে দিলে। আর ট্যাক্স যখন নন দিবেন তখন কোনো কিছুই আসবে না, এখানে এই অপশনটাও আসবে না, ঠিক আছে। লাইক এরকম, এখানে কোনো কিছুই নাই, এখানে এখন যত যাই অ্যাড করেন কোনো কিছুই এখানে অ্যাড হবে না। তারপরে শিপিং অনলি এখানে দিলে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারিটা সে দেখতে পাবে যে আপনার তাকে কত টাকা পে করতে হবে সরাসরি। আর ট্যাক্সেবল হলে এটা সে সরাসরি অনলাইনে পেমেন্ট করবে, আর অনলাইন অ্যাকাউন্ট থেকে এই ট্যাক্সেবল যে প্রাইস মানিটা ওটা ওখানে দেখা যাবে, ঠিক আছে। আর এই ট্যাক্স ক্লাসটা স্ট্যান্ডার্ডই রাখবেন সবসময়, এটা এক্সট্রা করার দরকার নেই। আর এই সাধারণত এই স্যাম্পল প্রোডাক্টটা খুব কমই আসে, ভ্যারিয়েবল প্রোডাক্টে বেশি আসে। জি। আমি সরি, আমার ক্লায়েন্ট যদি এরকম চায় যে তার ক্রেতা ইচ্ছা করলে ট্যাক্সে দিতে পারে, মানে অনলাইনে দিতে পারে অথবা ক্যাশ অন ডেলিভারিতেও দিতে পারে, হুম। সেক্ষেত্রে আমার করণীয় কি হবে?
আপনার করণীয় কিছু করার দরকার নাই, তো আপনাকে ওখানে যে পেমেন্ট মেথড গুলো সিলেক্ট করে দেওয়া হলো, আপনার ক্রেতা যখন প্রোডাক্ট আপনার কিনবে, হ্যাঁ, তখন উনি সিলেক্ট করবে যে উনি কি সিস্টেমে চাচ্ছেন। তখন আমি মানে দুটাই আপলোড করে দিব, যে সে চাইলে ক্যাশ অন ডেলিভারিও করতে পারবে অথবা অনলাইনেও ক্যাশ করতে পারবে। না, সিস্টেমটা ঠিক ওরকম না। সিস্টেমটা হচ্ছে আপনি যে পেমেন্ট মেথড গুলো অ্যাড করবেন, ঠিক আছে, সেগুলো আপনার আগেই হিসাব করে নিতে হবে যে আপনি প্রোডাক্ট গুলো ক্যাশ অন ডেলিভারিতে দিতে চান কি চান না। যদি না দিতে চান, সেক্ষেত্রে আপনি ক্যাশ অন ডেলিভারি অন করবেন না। আর যদি মনে করেন হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি দিব, সেই ক্ষেত্রে আপনি ওই ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট মেথডটা অন করে রাখবেন, ঠিক আছে। অন করলে কি হবে, অটোমেটিক যখন কোনো ক্রেতা আপনার কাছ থেকে কোনো জিনিসটা বা কোনো একটা প্রোডাক্ট নিল, নেওয়ার সাথে সাথে তার কাছে অপশন আসবে সে কিভাবে জিনিসটা শিপিং করায় নিতে চাচ্ছে তার কাছে। বুঝতে পারছেন, যে সে ক্যাশ অন ডেলিভারিতে টাকা দেবে নাকি সে ডাইরেক্ট অনলাইন পেমেন্ট করবে, সেটা সে নিজে সিলেক্ট করবে। ওকে। হুম, আচ্ছা। তো এখন এটার পরে আসে ইনভেন্টরি। যে ইনভেন্টরিতে এসকিউ কোড থাকে, ঠিক আছে। তো এটার আছে কিনা দেখি। আই ডোন্ট থিংক সো, এটার কোনো এসকিউ কোড নাই। এসকিউ কোড এটার নাই। এসকিউ কোড থাকলে এখানে দেখা যায়। তো এসকিউ কোডটা দরকার পড়ে, আবার দরকার পড়ে না। যদি কোনো প্রোডাক্টের থাকতে থাকে তাহলে সেটা আপনি এসকিউ কোডে এখানে দিয়ে দিবেন, আর যদি না থাকে তাহলে দরকার নেই। এসকিউ কোডটা মূলত আপনার হচ্ছে যে স্টোর কিপিং ইউনিট, স্টক কিপিং ইউনিট, ঠিক আছে। এটার এসকিইউ এই জিনিসটা টোটালি মিনিং আর কি, ঠিক আছে। তো এটা একমাত্র শুধুমাত্র এই স্টোরের সাথেই রিলেটেড একটা ব্যাপার। যাই হোক, তারপরে শিপিং। শিপিং এ এখানে আপনি প্রোডাক্টের যদি ওয়েট থাকে, সে ওয়েটটা বলে দিবেন। লেন্থ যদি থাকে, লেন্থটা বলে দিবেন। আর শিপিং ক্লাস, যেহেতু আমরা শিপিং ক্লাসটা কিছু অ্যাড করে নাই, তো শিপিং ক্লাসটা এইভাবেই আছে, ঠিক আছে। এই শিপিং ক্লাসটা দেওয়ার দরকার নেই, ঠিক আছে। লিঙ্ক প্রোডাক্ট, এটা অনেকটাই ইম্পর্টেন্ট বিষয়। লিঙ্ক প্রোডাক্ট, কারণ এখানে ধরুন আপনার এই প্রোডাক্টটার সাথে আপনি চাচ্ছেন যে রিলেটেড হিসাবে আরো কিছু প্রোডাক্ট অটোমেটিক্যালি আপনার গ্রাহক দেখতে পায়, যেমনটা আমাদের এখানে হয়েছে, ঠিক আছে। এখানে আসার পরে দেখুন এখানে আরো তিনটা অটোমেটিক সিলেকশন দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো আপনিও যদি চান যে আপনার ওয়েবসাইটে কেউ যাওয়ার পরে এই একটা প্রোডাক্ট দেখতে দেখতে সে আরো অন্যান্য প্রোডাক্ট দেখতে পাক, বা অন্যান্য প্রোডাক্টের প্রতি সে আকৃষ্ট হোক, বা তার এগুলো লাগবে, এরকম একটা সিলেকশন আপনি দিতে চান, সেক্ষেত্রে আপনি ওই প্রোডাক্টের লিঙ্কটা এখানে বসিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো এই তো গেল এখানে সিস্টেম, এটা সিম্পল প্রোডাক্টের ক্ষেত্রে। আর এই অ্যাট্রিবিউট এখানে যদি আপনি মনে করেন কালার টালার কিছু দিব, হ্যাঁ, তো কালার অ্যাড করে দিতে পারেন। তো আমি দিলাম, একটা কালার দিলাম। দেওয়ার পরে আমি এখানে শুধুমাত্র ব্ল্যাক রাখলাম, কারণ আমার ব্ল্যাকের বাইরে এখানে কোনো স্টক নাই, ঠিক আছে। তো সেই কারণে আমি ব্ল্যাকটাই রাখলাম। রাখার পরে শেষ, এখানকার কাজ শেষ। এখন শর্ট যে ডিসক্রিপশনটা, সেই ডিসক্রিপশনটা আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। ধরে নিলাম এটাই শর্ট ডিসক্রিপশন দিয়ে এখানে দিলাম। আর তাছাড়া এমনিতেই আপনাকে আপনার ক্লায়েন্টই সবকিছু বলে দিবে, ঠিক আছে, যে শর্ট ডিসক্রিপশন বা অন্যান্য যত যা আছে সবকিছু বলে দিবে। এটা নিয়ে আপনার সমস্যা নেই, অটোমেটিকই হবে। ক্লায়েন্টই আপনাকে সব ডিটেল দিয়ে দেবে এই প্রোডাক্ট সম্বন্ধে। এটা নিয়ে এই জন্য কোনো সমস্যা নেই। তো যাই হোক, এখন এবার এই পাশে কলামটাতে আছে, এখানে প্রথমে আছে পাবলিশ, তারপর আছে প্রোডাক্ট ক্যাটাগরি। এই প্রোডাক্ট ক্যাটাগরিটাতে ইলেকট্রনিক্স সিলেক্ট করে দিতে হবে। দেওয়ার পরে এই যে প্রোডাক্ট ইমেজ দিবে, প্রোডাক্ট ইমেজটাতে ক্লিক করে আমরা কি করবো, এখান থেকে আপলোড নেব। আপলোড নিয়ে এই যে প্রোডাক্টটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সেট প্রোডাক্ট ইমেজ, আবার ইমেজ গ্যালারি। এই ইমেজ গ্যালারিতে আপনি চাইলে প্রোডাক্ট অ্যাড করতে পারেন, প্রোডাক্টের ইমেজ অ্যাড করতে পারেন। তো এখানে আপনি প্রোডাক্টের এই প্রোডাক্ট রিলেটেড যেসব ইমেজগুলো আপনি আপলোড দিবেন সেগুলো অ্যাড করে দেবেন। দেওয়ার পরে এই যে প্রোডাক্ট ট্যাগ, এটাও একটা অনেকটা ইম্পর্টেন্ট বিষয়। যেমন আহ, এগুলো এসিও এর ক্ষেত্রে এই ট্যাগটা বেশি কাজ করে, ঠিক আছে। যেমন ধরেন আমি লজিটেক, লজিটেক একটা কিওয়ার্ড হিসেবে এটা দিলাম, যে আপনার ওয়েবসাইটে যদি কেউ লজিটেক লিখে সার্চ দেয় তার কাছে
এই হেডফোনের হচ্ছে যে যেই প্রোডাক্ট ইউআরএলটা আছে সেটাও যাতে স্টার্ট হয়। তারপরে লজিটেক স্টেরিও, এটাও একটা ভালো কিওয়ার্ড হতে পারে। তারপরে H11 লজিটেক স্টেরিও, এটা একটা ভালো কিওয়ার্ড হতে পারে। তো এগুলো কিওয়ার্ড মাইন্ড একমাত্র মানে যখন আপনারা এসইও করবেন তখন জিনিসগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো এইভাবে সিলেক্ট করার পরে আপনি এখানে পাবলিশ দিয়ে দিবেন। এগুলো সবকিছু ফিল আপ করার পরে পাবলিশ দিবেন। পাবলিশ দেওয়ার পরে এখন আপনি আপনার প্রোডাক্টটাকে ভিউ করেন, প্রোডাক্টের কি অবস্থা। এই যে দেখুন এখানে এই সিস্টেমে আসছে, ঠিক আছে। তো এটা হলো স্যাম্পল প্রোডাক্ট, এটা কিন্তু ভ্যারিয়েবল না, ঠিক আছে। ভ্যারিয়েবল প্রোডাক্টও দেখাবো, তো তার আগে স্যাম্পল প্রোডাক্টটা সবাই দেখে নিন যে হ্যাঁ এটা স্যাম্পল প্রোডাক্ট, এটা সিস্টেমটা এমন হয়, এটা সিঙ্গেল সিস্টেমে দেখা যায়, ঠিক আছে। এখন এটা অ্যাডিশনাল ইনফরমেশন আসুন, এটাতে শুধু বলা আছে এটা ব্ল্যাক কালার। ডেসক্রিপশনে আসুন, ডেসক্রিপশনে দেখবেন যে এখানে এগুলো আছে যে কি কি আছে না আছে ডেসক্রিপশনে, সবকিছু এগুলো দিয়ে দেওয়া আছে। মানে আমরা এখানে যে ডেসক্রিপশনটা দিয়েছি এটাই হচ্ছে সেটা। পরে রিভিউস, কেউ যদি প্রোডাক্টটা কিনে তাহলে রিভিউ দিয়ে সে সাবমিট করে দিতে পারে, ঠিক আছে। এটা হলো প্রোডাক্ট আপলোডের সিস্টেম। এই প্রোডাক্ট আপলোড নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না আর নেই। সবাই ক্লিয়ার? শুধুমাত্র একজনের কথা শুনলে তো হবে না, সবার কথা শুনতে হবে। জি স্যার। সবাই আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে। তো আপনাদের ভিতর থেকে এখন কে কে পিসিতে আছেন? ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তাহলে আমি আমার স্ক্রিন শেয়ারিং অফ করতেছি, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দেন, দিয়ে আপনি কাজটা করে দেখান এবং অন্যরা সবাই দেখেন যে উনি কাজটা কিভাবে করে, ঠিক আছে। এর ভিতরে যদি কোনো কোশ্চেন থাকে সেটা বলবেন, উনি চেষ্টা করবে প্রশ্নের উত্তর দেওয়ার, উনি না পারলে আমি তো আছি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ
আমি যে প্লাগইনটা ইনস্টল করবো এটা একটু ভুলে গেছি, WooCommerce। কমার্স ডবল এম ই আর সি ডাবল ডাবল এম ই আর সি ডবল এম ই আর সি কমার্স। আর আপনি হ্যাঁ বলেন। নেট অনেক স্লো। নেট স্লো না, আসলে এই সার্ভারটাই স্লো, ঠিক আছে। এই সার্ভারে যে কোনো কিছু ইনস্টল দিতে হলে তো টাইম লাগতেছে, আমিও খেয়াল করতেছি। আমার তো 4 দিন মিলে একটা থিম ইনস্টল হয়েছে। 4 দিনে? জি। বলেন কি! এই দিন ডেভিড থিমটা ইনস্টল হয়েছে 4 দিনে। প্রথমে ট্রাই করে স্যারকে বলছি হয়নি, দ্বিতীয় দিন আবার ট্রাই করে বলছি স্যার হয় নাই, তৃতীয় দিন রাসেল স্যার ঠিক করে দিচ্ছে তারপর হয় নাই, চতুর্থ দিনের দিনে গিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা, না সমস্যা হতে পারে, কারণ এই সার্ভারটা অনেক স্লো দেখলাম। এই সকালবেলাও ক্লাস নিয়েছি তো, সকালবেলাও দেখলাম যে বেশ ভালো পরিমাণ স্লো। আমার মনে হয় এখানে অনেক বেশি সংখ্যক স্টুডেন্টকে অ্যাড করা হচ্ছে। না, স্টুডেন্ট অ্যাড করা হয় নাই, হয়তোবা একই ডোমেনে সাব ডোমেন নিয়ে অনেকেই কাজ করতেছে, যার কারণে অনেকেই, এমন হয়েছে। অনেকগুলা। এই কারণেই এমন হচ্ছে। আটকায় আছে কেন যেন দেখতে পাচ্ছি না, আটকায় আছে কি? ওনার মেবি কারেন্ট চলে গেছে, নয়তো নেট চলে গেছে কোনো একটা, কিন্তু মিটিং থেকে লেট হয়ে গেলেন। উনি মিটিং এ নাই। আচ্ছা, এখানে আর কেউ পিসিতে আছেন কি? আমি আছি। তাহলে আপনি স্ক্রিনটা শেয়ার দিয়ে একটু বিষয়টা দেখান। আচ্ছা ঠিক আছে, মাঝখানে তো আমার নেট চলে গেছিল। আহ, যদি কোনো প্রবলেম থাকে ওনাকে জিজ্ঞাসা করেন, তাহলে সেটার সমাধান দেওয়া হবে। হ্যাঁ মাঝখানে আমার নেট চলে গেছে। কি দেখো, কমার্সটা ইনস্টল করা, আপাতত কমার্সটা ইনস্টল করেন, তারপরে ডিটেলসটা দেখে আপনারা কতটুকু বুঝছেন তার উপরে ডিপেন্ড করে আপনাদের ক্লাসের আচ্ছা, লেন্থটাও আমি বড় স্ক্রিন করা শেয়ার হবে। করতেছি। আচ্ছা আচ্ছা।
আপনাদের ব্যাচে ইন টোটাল কতজন স্টুডেন্ট আছে? 20 জন 21 জন তো সব মিলে ক্লাস করি আমরা। এখানে 16 জন অ্যাক্টিভ মাত্র। টোটাল তো মনে হয় 40 জনের মতো, এখন তো একটিভ 16 জন। বাদ বাকি যারা আছে ওনারা কেন ভাই আসে এটা না? সিআর মেবি ভালো বলতে পারবে যে টোটাল কতজন, কারণ আমাদের অনেক ইনঅ্যাক্টিভ বেশি আছে। আচ্ছা, কিন্তু এখানে আজকে আমি যাদেরকে পাইলাম, যাদের সাথে পরিচয় হলাম, ঠিক আছে, এনারা যদি মিস দেন তাহলে কিন্তু মার্কেট প্লেসে আমি আপনাদের নামাতে পারবো না, ঠিক আছে? কারণ প্রত্যেকটা কাজ আমি ধরে ধরে দেখাই দেবো, ঠিক আছে? যেটা আপনাদের সমস্যা হবে সেটাও ধরে ধরে দেখাই দেবো, যার ফলে আপনাদের যদি মিস দেন এটা লস আপনাদের। থিমে না তো, তাই কিনে যেতে হবে। থিমে যাচ্ছে। ও সরি সরি সরি। এত টাইম লাগতেছে? স্বাভাবিক, লোকাল হোস্টে টাইম লাগেই। লোকাল হোস্ট, তারপরে শেয়ারিং সার্ভারে টাইম লাগেই। আপডেট ফেল দেখাচ্ছে কেন যেন? আবার দিব? না, আই থিঙ্ক দেওয়ার দরকার নাই। আপনি ইনস্টল প্লাগইনসে ক্লিক করেন। আসে নাই। আরেকবার চেষ্টা করেন, যদি হলো হলো, না হলে অন্য একটা পদ্ধতি নিতে হবে।
আমি এর আগে একবার করছিলাম, তখন হয়েছিল, মানে গত কালকেই মনে হয়, তার আগে করছিলাম আর কি। তো সার্ভার রিলেটেড সমস্যা হতেই পারে, অসম্ভব না। আপনি এক কাজ করেন, গুগলে যান, গুগলে গিয়ে wordpress.org লিখে সার্চ দেন। এখানে আপনার প্লাগইন ডিভিশন আছে, দেখেন প্লাগইনস। এখানে লিখবো, এখন কি করব? এখন আপনি লেখেন যে ই কমার্স। কমার্সে যে চলে আসছে দেখেন, এটা আপনি ডাউনলোড করতে পারবেন, এখান থেকে ডাউনলোড করে নেন। এটা ওইটাতে ক্লিক করেন, হ্যাঁ টাইটেলে ক্লিক করেন, তাহলে দেখবেন যে আরেকটা পেজে নিয়ে গিয়ে ডাউনলোডের অপশন পাবেন, এখান থেকে ডাউনলোড করেন। আচ্ছা, আপনাদের সাবডোমেনের যে সিস্টেমটা দেওয়া আছে, এটা কি আপনাদের মানে শুধুমাত্র নির্দিষ্ট কোনো কারো কাছে দেওয়া আছে, না সবার জন্যই উন্মুক্ত এটা? সবার জন্য না, মানে যারা আর কি নিচে টাকা দিয়ে তারা তাদেরকে দিছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নাই। আপনাদের তাহলে আমি একটা দিবনি, লিঙ্ক দিবনি, আপনারা ওই লিঙ্কে কাজ করেন, তাহলে অনেক বেটার হবে, এই এত সমস্যা ফেস করা লাগবে না। তো যাই হোক, যে জিপটা ডাউনলোড করছেন, ঠিক আছে, এখন আপনি সি ড্রাইভে যান। এই যে এটাকে কপি করে নেন আগে, সি ড্রাইভে যান, সি ড্রাইভ। জ্যাম্পে ঢুকবো, জ্যাম, হ্যাঁ জ্যাম, তারপরে htdocs। তারপরে ওয়েবসাইট, মানে যেখানে আমার হ্যাঁ, আপনার যে ওয়েবসাইটটা আছে ওইখানে যান, হ্যাঁ, যাওয়ার পরে ডাব্লিউপি কন্টেন্টে যান, প্লাগইনসে যান। ই-কমার্স, দেখেন ই কমার্স এখানে আসছে ঠিকই, ঠিক আছে, হ্যাঁ। হয়তোবা হচ্ছে না, তো যাই হোক আপনি ওই জিপটা এখানে পেস্ট করেন। এখানে না ই-কমার্সের ভিতরে? না, এখানে বাইরে। সবাই এটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে, আপনাদের ওয়েবসাইটেও এটা কাজে আসতে পারে, যদি ইন কেস কোনো প্লাগইন দেখবেন যে ডিস্টার্ব দিচ্ছে, ঠিক আছে, অথবা তাদের সার্ভারে কোনো সমস্যা কাজ করতেছে না, সেক্ষেত্রে আপনারা এই সিস্টেমে কাজ করতে পারবেন। এভাবে কাজ করলে আপনারা যে কোনো সাইটেই ফাইল ম্যানেজার দিয়ে অ্যাক্সেস নেওয়ার পরে এখানে এসে আপনাদের প্লাগইনটা ইনস্টল দিয়ে দেবেন। আপনারা শুধু এই কোথায় কোথায় গিয়ে কোন ইউআরএল এ ঢোকা পড়ে, এই ফোল্ডারটায় আসলাম, এই জিনিসটা একটু খেয়াল রাখবেন, ঠিক আছে, তাহলেই হবে। তো আপনি এটাকে আনজিপ করেন, এখানে আনজিপ, এখানেই করব, এক্সট্রা হেয়ার, এখানেই করব, এক্সট্রা হেয়ার, এখানেই করব। হ্যাঁ এখানে, এখানে ওভাররাইট ইয়েস অল, ইয়েস অল, ইয়েস টু অল। কারণ আপনার ওই সাইটে সমস্যা হচ্ছে, বুঝতে পারছি আমি। সমস্যা নাই, এখন যান আপনার সাইটে যান। কেটে দিব? হ্যাঁ এটা কাটেন, কেটে আপনি আপনার সাইটে যান, যে সাইটে কমার্স ইনস্টল দিচ্ছিলেন। ওই যে এটা এখন অ্যাক্টিভ হয়েছে, এটা অ্যাক্টিভেট করে দেন। ইয়েস। হুম, ইয়েস প্লিজ। সবাইকে দেখতেছেন, এনার ডিসপ্লেটা দেখতেছেন সবাই? জি ভাই। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করবেন যে কি কি কাজগুলো করা হলো বা কি কি কাজ করা হচ্ছে, কোথায় কি সমস্যা হলে কি করতে হবে, এখানে
সব আমরা ডিসকাস করব। এই অ্যাড্রেস লাইনে এখন আপনি অ্যাড্রেস দিয়ে দেন। আর আপনাদের ফেসবুক ইনচার্জ কে আছেন? হ্যালো, শুনতে পাচ্ছেন? এই স্যার জাহিদ মনে হয়। হ্যাঁ, যাই। জাহিদ ভাই। আচ্ছা ঠিক আছে, তো ওনাকে বলবেন একটা নির্দিষ্ট আলাদা গ্রুপ খুলতে, যে গ্রুপে শুধুমাত্র আপনারা স্টুডেন্টরা আর আমি এক থাকবো, যেখানে আপনাদের যে সকল প্রবলেম গুলো থাকবে, ঠিক আছে, ইন কেস দেখা যাচ্ছে যে একটা সমস্যা হইতেই পারে, সেই সমস্যার সমাধান আমি ওইখানে দিব, ঠিক আছে? হ্যাঁ, কারণ গ্রুপ পার্সোনাল তো মেসেজ আমাদের সময় একটা পাবলিক আছে। করা থাকে না। জি, গ্রুপ একটা আছে আমাদের, মানে আচ্ছা ঠিক আছে, ওই কিন্তু ব্যাচেই। ওই গ্রুপটা আমার কাছে মনে হয় একটু বেশি ভালো হতো যদি আলাদা গ্রুপ থাকতো। ও আচ্ছা, ঠিক আছে। কারণ এখানে প্রফেশনাল কথাবার্তা হবে, আর ওইখানে আপনার অফ টপিকেরও অনেক কথা হইতে পারে, ঠিক আছে? যেমন আপনাদের স্কিলটা কিভাবে ডেভেলপমেন্ট করা যায়, আপনাদের কোথায় কি ভুল আছে সেগুলো দেখা দেওয়ার জন্য অন্য একটা গ্রুপ আমি মনে করি রাখার দরকার। আচ্ছা, আপনি যে এগুলো সিলেক্ট করে যাচ্ছেন, এগুলো সম্বন্ধে কিছু বলেন, যে এগুলো কেন সিলেক্ট করতেছেন, বা এগুলোর কাজ কি, এগুলো একটু বলে দেন, তাহলে সুবিধা হবে। আচ্ছা, গত মানে এখন থেকে শুরু করি। আচ্ছা বলেন। হাউ মেনি প্রোডাক্টস ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে, মানে ডিসপ্লেতে কি ধরনের কতগুলো প্রোডাক্ট ইয়ে করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি কোনটা সিলেক্ট করব? কোনটা করব? 1 থেকে 10 নাকি এটা? না, আই ডোন্ট হ্যাভ এনি প্রোডাক্টস ইয়েট। আচ্ছা, তারপরে স্লেইং আদারওয়াইজ নো, কারেন্টলি নো। নো, তারপর কন্টিনিউ। না 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 না, আগেই কন্টিনিউ দিন না। এই যে ফেসবুক, মেইলচিম্প আর গুগল অ্যাডস, এগুলো তুলে দেন, এগুলোর দরকার নেই এই মুহূর্তে। এগুলো যদি আপনাকে ক্লায়েন্ট বলে যে আমার এগুলো দরকার, তাহলে আপনি করবেন, তাছাড়া করবেন না। আচ্ছা, ঠিক আছে। এটা করব অ্যাক্টিভ 2020। তারপরে এটা নো থ্যাঙ্কস, এখন দরকার নেই। হ্যাঁ, এটা তো আসতেছে না। একটু থামেন, ওটা লোডিং এর উপর আছে, তো একটু থামেন। এটা কি নেক্সট দিব না কেটে দিব? হুম এটা নেক্সট না, কেটেও দিতে পারেন, সমস্যা নেই। এই এখন আমি মিসিং ছিলাম, মানে আমার নেট ডিসকানেক্ট হয়ে গেছিল। এখন কি আচ্ছা করব? সমস্যা নেই, দেখে নেন। এখন কি করব একটু যদি বলতেন। আচ্ছা ঠিক আছে, আপনি এখানে থামেন। এখন নেক্সট আর কারো কাছে পিছিয়ে আছে এই মুহূর্তে, যিনি টোটাল ক্লাস দেখছেন? আচ্ছা ভাই। আচ্ছা ঠিক আছে, আপনি স্ক্রিনশটটা জি থামান। আছে। আপনি স্ক্রিনশটটা থামান, আরেকজন করুক, উনি ওখান থেকে দেখুক। আচ্ছা, ঠিক আছে। ভাই করতে হলে তো তাহলে প্রথম থেকে করতে হবে, জাস্ট রেডি নেই, ওই পর্যন্ত রেডি নেই। আমার নেটটা স্টপ, তো অনেক দেরি হবে কিন্তু করলে। আমি যে পদ্ধতিটা দেখালাম, এই পদ্ধতিতে করলে আপনাদের 5 মিনিটও সময় লাগবে না। জাস্ট উপন্যাসটা ডাউনলোড দিয়ে দেন, ডাউনলোড দিলে ওখান থেকে করে দেন, তাহলেই হবে। যদি লোকাল হোস্টে থেকে থাকেন, আর না হলে লাইভ সাইটে হলে যার নেট ফাস্ট সে স্ক্রিনশট দেন। আব্বু ভাই প্রথম থেকে কি করব? করুন, সমস্যা নেই।
আমি চাচ্ছি আপনারা যদি করলে আপনাদের সমস্যাটা আপনারাই ভালো মতো দেখতে পাবেন যে আপনাদের কোথায় সমস্যা। একজন আরেকজনকে যখন ধরায় দেবেন সমস্যাগুলো, তখন আপনাদের সমস্যা অটোমেটিকই ফিক্স হয়ে যাবে। দেখা যাচ্ছে তো কাবু ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে, সমস্যা নেই। আমার এইটা হচ্ছে ড্যাশবোর্ড, সমস্ত এটা রিসেট দেওয়াই আছে, আমি একটু রিসেট দিয়েছি, একটু চেক করে নিচ্ছি। সমস্যা নেই। উইজেট গুলো একটু ক্লিয়ার করে নিই। আচ্ছা, কমার্সটা আমার আগে থেকে করেছিলাম, ওটা তারপর নতুন করে করছি। সমস্যা নাই, অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করেন, অ্যাক্টিভ করার পরে আপডেট দিলেই হয়ে গেল। আপনার অ্যাক্টিভ না করলেও চলবে, সমস্যা নেই। ঠিক আছে। বাকিরা সবাই দেখেন এবং যেখানে প্রবলেম সেটা প্রশ্ন করেন। প্রশ্ন না করলে কিন্তু আমরা ধরিয়ে দিতে পারবো না যে আপনাদের সমস্যাটা কোথায়। ঠিক আছে? আপনার স্ক্রিন শেয়ারটা লেফট হয়ে গেছে। শুভ আনোয়ার, আপনার স্ক্রিন শেয়ারটা লেফট হয়ে গেছে। জি। আচ্ছা, এখানে স্টার্ট করতে বলছে, মানে গেট ইউর স্টোর আপ এন্ড রানিং বোথ উইকলি এন্ড আওয়ার ইমপ্রুভড সেটআপ এক্সপেরিয়েন্স। আমি ইয়েস প্লিজ করছি। রিলোড দিলে লাভ হবে না, রিলোড দিলে উল্টা আপনার আরো সমস্যা। ঠিক আছে? সেটা আচ্ছা, আপনি skip হয়ে যেতে পারেন। তো যাই হোক, আপনি এখান থেকে শুরু করেন, আচ্ছা। সমস্যা নেই। অ্যাড্রেস টু কি দেওয়ার প্রয়োজন আছে ভাই? অ্যাড্রেস লাইন কি? অ্যাড্রেস লাইন টু যদি আপনার প্রথম অ্যাড্রেসে না আসে, সেই ক্ষেত্রে অ্যাড্রেস লাইন ও টু আচ্ছা, আপনি ইউজ করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা কান্ট্রি আর রিজনটা সিলেক্ট করে নিচ্ছি। আমাদের কান্ট্রি বাংলাদেশ।
আচ্ছা, বাংলাদেশ রংপুর সিলেক্ট করলাম আমরা, সিটিটা একটু চেঞ্জ করে দিই। সিটি এখানে আমাদের রংপুর, জিপ কোড 5400, দেন কন্টিনিউ। আচ্ছা, এখানে আমাদেরকে হচ্ছে আমরা যে প্রোডাক্ট গুলো আমাদের অনলাইন স্টোরে থাকবে ই কমার্স ওয়েবসাইটে সেটা সিলেক্ট করতে হচ্ছে। আমরা বিভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো। আমি এখানে ফ্যাশন, তারপর হচ্ছে ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার, হেলথ, বিউটি সবগুলোই সিলেক্ট করা যায়, বা যে কোনো খুশি আর কি যে কয়টি দিব আমরা আমাদের থাকবে, দিয়ে কন্টিনিউ করছি। আচ্ছা, এরপরে আমাদের এখানে বলছে যে কোন ধরনের প্রোডাক্ট থেকে, ফিজিক্যাল প্রোডাক্ট এবং ডাউনলোড প্রোডাক্ট। ভাই তো এর আগে বলেছে যে ফিজিক্যাল প্রোডাক্ট হচ্ছে যেগুলো বাহ্যিকতা আছে, যেগুলো ছোঁয়া যায় ধরা যায়, আর ডাউনলোড হচ্ছে যেগুলো অনলাইন বেস, মানে আর কি যেগুলো ধরা ছোঁয়া যায় না। অনলাইন বেস না, মেন বিষয় হচ্ছে যে ডাউনলোডেবল প্রোডাক্টের ডেফিনিশন এমন হবে যে যে প্রোডাক্ট আপনারা ডাউনলোড করে ইনস্টল বা আচ্ছা, ইউজ করেন সেগুলো আর কি, মানে লাইক একটা সফটওয়্যার, পিডিএফ, সফটওয়্যার, ঠিক আছে? থিম, প্লাগইন, এই ধরনের জিনিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। Okay, ঠিক আছে, আমরা শুধু ফিজিক্যাল প্রোডাক্ট সিলেক্ট করে কন্টিনিউ করছি। এরপরে বলছে যে হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে, মানে আমি কতগুলো প্রোডাক্ট আসলে ডিসপ্লে করতে চাই। যদিও কাব্য ভাই আপনি বলেছিলেন যে আমার পূর্বে কোনো প্রোডাক্ট আছে কিনা, আমার মনে হয় যে এখানে বলেছে যে হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে, আমার মানে আমি কতগুলো প্রোডাক্ট ডিসপ্লে করতে চাই। আমার মনে হয় এখানে হবে যে আমি 1000 প্লাস বা 100 থেকে 1000 এরকম কোন একটা অপশন হবে। কাব্য ভাই আপনি কি বলেন? এখানে বিষয়টা হচ্ছে পূর্বের প্রোডাক্ট যদি থাকে সেক্ষেত্রে আচ্ছা, আপনি জিনিসটা শোকেস করতে পারেন, ঠিক আছে? এটা হচ্ছে শোকেসিং অপশন, ঠিক আছে? আপনাকে আমি এটাই বলছি, হয়তো বা আপনি বুঝতে পারেননি। ওকে তো ওকে, আমি এই জন্যই এটাকে বলছি আই ডোন্ট হ্যাভ এনি প্রোডাক্ট, ঠিক আছে? ঠিক আছে, তাহলে আমি ওটাই সিলেক্ট করছি। আর কারেন্টলি সেলিং এলসওয়্যার নেই আমাদের। তো তারপর হচ্ছে ফেসবুক মার্কেটিং এর প্রয়োজন নেই, বা গুগল অ্যাডের আপাতত এগুলোর দরকার নেই, এটা এগুলো ক্লায়েন্টের উপর। যদি ক্লায়েন্ট আপনাকে যদি রেফার করে সেক্ষেত্রে আপনি এগুলো দিবেন। সেক্ষেত্রে আমরা এগুলো অন করে দিতে পারি। কন্টিনিউ করছি। আচ্ছা, এটি হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। তো এখন আমি হচ্ছে কন্ট্রিবিউট অ্যাক্টিভ থিম, এখান থেকে আমরা তো যে কোনো একটা থিম চয়েস করতে পারবো। তো আমি 2020 দিই, কাব্য ভাই। হুম। ওকে, 2020 থিম দিয়ে আমরা কন্টিনিউ করলাম। এরপরে এখানে বলছে উকমার্স প্লাস জেটপ্যাক যে প্লাগইনটি রয়েছে এই দুটো, এটিও দিব কিনা, আমরা সেটি দিব না এখন। জেটপ্যাক প্লাগইনটা আমাদের প্রয়োজনীয় আপাতত। ওকে, অলমোস্ট দেয়ার, এই পর্যন্ত এসেছি। তারপরে হচ্ছে কানেক্ট টু কমার্স ডট কম, এগুলোর প্রয়োজন নেই, আমরা ক্লোজ করে দিচ্ছি। ডিসমিস অল। Dismiss all the message, yes I'm sure. এরপরে হচ্ছে আমাদেরকে এখানে সেট পেমেন্ট সিস্টেম যেটা আমাদের সেটি অ্যাক্টিভ করতে বলছে। তারপরে হচ্ছে সেট আপ ট্যাক্স, সেট আপ শিপিং এন্ড পার্সোনালাইজ মাই স্টোর। তো এখানে আমি সেট আপ পেমেন্ট যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করলাম। তারপর আমাদের পেমেন্ট সিস্টেম, আমরা যেটা আমাদের ক্লায়েন্ট চাইবে, আমরা এখানে ক্যাশ অন ডেলিভারি রয়েছে, পাশাপাশি হচ্ছে ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার করেও দেওয়া যেতে পারে। তো আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি, দিয়ে এখানে ডানে ক্লিক করছি। আচ্ছা, আমাদের সেটআপ পেমেন্ট যে মেথড সেটি অ্যাড হয়ে গিয়েছে। এরপর হচ্ছে ট্যাক্স, ট্যাক্স যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা তো কনফিগারেশন করতে পারবো। তো আমি যেভাবে দেখিয়েছেন ভাই সেভাবেই হচ্ছে আর কি। ট্যাক্স রেটটা মূলত আপনার ক্লায়েন্টের উপরে নির্ভর করতেছে। যদি নির্ভর আপনাকে করে। আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে ট্যাক্স রেট দেওয়া দরকার আছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি ট্যাক্স রেট অ্যাড করে দিবেন, আচ্ছা, না তো দরকার নাই। জি। তারপর এখানে এসে আমরা ইনসার্ট রো তে ক্লিক, তারপর আমাদের এখানে একটি রো দেখা যাবে। রোতে আমরা কান্ট্রি কোড, যে যেই দেশ, যদি ক্লায়েন্ট যেই দেশে সেই দেশই দিতে হবে। আমরা এখানে বাংলাদেশ দিচ্ছি। শর্টকট, শর্টকটটা কি ছিল ভাই, ভুলে গেছি।
আসলে শর্টকাট না, এটা হচ্ছে স্টেট কোড। ও সরি সরি সরি, স্টেট কোড ঢাকা। আচ্ছা। স্টেট কোড ঢাকা। যদি দেখা যাচ্ছে আপনার অন্য কোনো আহ, ইয়ে হয়, স্টেট হয়, লাইক ডিফারেন্ট হলে হয়তো দেখা গেল অন্য লস যে কোনো জেলা হবে, ক্যালিফোর্নিয়া যে কোনো একটা স্টেট। যে আচ্ছা, জেলা হবে বুঝতে সেই পেরেছি। জেলার নাম দিলেই ওইখানে অটোমেটিক আপনার ওই জিনিসটা আচ্ছা, শো করবে। আমাদের ওই দিকে আমরা রংপুর দিয়েছি, তো আমাদের এখানে আমরা রংপুর দিই। দেখেন রংপুর সার্চ করে পান নাকি, ওই দেখেন রংপুর আছে। জি, আমরা বিডি তাহলে 15 হ্যাঁ, 55। এটা আপনার স্টেট কোড, ঠিক আছে। আচ্ছা, জি। এবার আর পোস্টাল, আমাদের জিপ কোড বা পোস্ট অফিস কোড যেটা কিউআর নকশা, এটাই সিটি অবশ্যই রংপুর। রংপুর। ট্যাক্স রেট আমারও জানা নেই ভাই, যেহেতু বলছেন 30, আমি 30 দিলাম। আমি ভুলে গেছি অনেকদিন থেকে। আচ্ছা, এখানে ভ্যালু অ্যাডেড ট্যাক্স, আচ্ছা, প্রায়োরিটি, আর এগুলো শিপিংটা আনলক করে দিলাম। আচ্ছা, দেওয়ার পরে আমরা সেভ চেঞ্জেস এ ক্লিক। আচ্ছা, আবার আমরা সেটিং এ যাবো ভাই। সেটিংসে না, ডাইরেক্ট হুকুম হচ্ছে। আচ্ছা, আমাদের এখানে সেটআপ ট্যাক্স কমপ্লিট হয়ে গিয়েছে, আমরা এবারে শিপিংটা কমপ্লিট করব। সেটআপ শিপিং ক্লিক করলাম। শিপিং কস্ট, এই সময়টা আমি মনে হয় বের হয়ে গিয়েছিলাম, মানে আমি যতটুকু মনে পড়ে, আমি এটা দেখিনি। তারপর আমাকে আচ্ছা, যদি একটু হেল্প করতেন। 80 টাকা শিপিং দিছিল কস্ট ভাই। হচ্ছে, শিপিং কস্টটা হচ্ছে মূলত আপনি, আপনার কাছে একটা অর্ডার আসছে, ঠিক আছে, ওইটা আপনি ডেলিভার করবেন। জি, হ্যাঁ, তো ডেলিভার করার জন্য যে চার্জটা আসে সেই চার্জটা হচ্ছে শিপিং কস্ট, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনি আপনার মানে দরকার মতো একটা অ্যামাউন্ট বসাতে পারেন। তো আমি এখানে 80 দিয়েই কাজ করছিলাম, তো আপনি 50 বা যে কোনো একটা রাখতে পারেন, সমস্যা নেই। দিয়ে আমি ওকে করবো কন্ট্যাক্ট হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ। এরপর হচ্ছে পার্সোনালাইজ মাই স্টোর, ক্রিয়েট এ কাস্টম হোম পেজ। এটা আসবে না আগেই, এটা আসবে পরে। এই উপরেরটা স্কিপ করেন, কারণ প্রোডাক্ট তো নাই আমাদের ইম্পোর্ট করার মতো, ঠিক আছে না। আচ্ছা, ওখান থেকে সরে আসছেন কেন? পার্সোনালাইজ মাই স্টোরে যান, সমস্যা নেই। ওইখানে প্রথমটা স্কিপ করেন, হ্যাঁ, কারণ আমাদের প্রোডাক্ট নাই ইম্পোর্ট করার মতো। এবার ক্রিয়েট হোম পেজ, এটাও আপনি স্কিপ করতে পারেন যদি আপনি চান যে না আচ্ছা, আমি, ঠিক করে দিয়েছি। না না, যদি আপনি মনে করেন যে হোম পেজ আমি এক্সট্রা করে তৈরি করব বা আলাদাভাবে জি, কাস্টমাইজ করব, সেক্ষেত্রে আলাদাভাবে কাস্টমাইজ করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। আবার ওখান থেকে তৈরি করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা। আচ্ছা, এখানে আমাদেরকে লোগো আপলোড করতে বলছে। যদি লোগো থাকে আপলোড করবেন, না থাকলে দরকার নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি কিছু একটা আপলোড করবো ভাই। না, লোগো অযথা যদি কিছু দেন তাহলে দেখা যাচ্ছে যে সাইজের বাইরে চলে গেলে আপনার হুম, হুম। লেআউটের একটা নষ্ট হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা স্কিপ করে দিচ্ছি। Set a store notice. Optionally display a prominent notices across all pages to, আচ্ছা ভাই, এটা এটাও একটা আছে। এখানে একটা জাস্ট নোটিশ দেয় যে প্লাগইন এইটা চলতেছে বা ওইটা চলতেছে, এটা নোটিশ, ঠিক আছে, নোটিশ না দিলেও চলে। আচ্ছা, এই হলো আমাদের ই কমার্সের ইনস্টলেশন ফিনিশ, ঠিক আছে। তো জি এখন আপনাদের যে ব্রেক হয় সেই ব্রেকটা কয়টার সময় হয়? ভাই, 4টার সময়। 4টার সময়, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো তাহলে আপনারা এখন সবাই একটা কাজ করবেন, সেটা হচ্ছে সবাই সবার লোকাল হোস্ট থাকুক আর লাইভ হোস্টই থাকুক, সেখানে কমার্স পুরো কমার্সটা হচ্ছে যে ইনস্টল দেন, ঠিক আছে। তো ইনস্টল দেন, যে যার মতো ইনস্টল দেন। আর উম, আপনি এখন কি বলবো, প্রোডাক্টের যেই ইয়েটা ক্যাটাগরিটা জি যেটা বলছিলাম আর কি, ঠিক আছে, সেই প্রোডাক্ট ক্যাটাগরিটা বুঝছেন কি? জি, প্রোডাক্ট ক্যাটাগরিটা যেটা বলেছিলেন যে ফ্যাশন, তারপরে হুম, হুম, সেই যেটাই সেগুলো হোক আর কি। সেইগুলো
হ্যাঁ হ্যাঁ, তো এটা যদি আপনি করতে পারেন তো তাহলে আপনি এটা করে রাখেন। আর অন্য আরেকজনের ফোন স্ক্রিনশট দেন, আপনি স্ক্রিনশটটা অফ রাখেন। আচ্ছা ঠিক আছে। আপনি ব্যাকগ্রাউন্ডে এগুলো কাজ করেন, আমি আবার আপনাকে দেখবো। ঠিক আছে ভাই। সঞ্জয় সাহা। সঞ্জয় সাহা, আপনি কি আছেন? সঞ্জয় সাহা। জি ভাই আছি। আচ্ছা, আপনি স্ক্রিনশট দেন, আপনি কি করতেছেন দেখি আমি। আর উনি বাদে সবাই যে যেখানে কমার্স নিয়ে সমস্যা, সেই সমস্যাগুলো ফিক্স করেন, আর হচ্ছে যে আপাতত ইনস্টল দেন। তারপরে নেক্সটে আরো কিছু কাজ আছে, সেটা আমি দেখাই দিব, সমস্যা নেই। স্যার, সবাই দেখি মিটিং থেকে লিভ নিচ্ছেন, আবার আসতেছেন, মানে কোনো সমস্যা নাকি? বিদ্যুৎ রিলেটেড বা ইন্টারনেট রিলেটেড কোনো সমস্যা নাকি? একজন দেখলাম মেসেজ দিয়েছেন হোয়াটসঅ্যাপে যে এরকম সমস্যা ছিল। ভাই আমি কি ইনস্টল করব? কি এখানে? আপনার তো এখানে আপনার ডিভি ইনস্টল দেওয়া আছে, এটা জি টোটাল সাইট আগে রিসেট দিয়ে নেন। হ্যালো। হুম, দিয়েছেন, সাইট রিসেট দিয়েছেন। থিমে না প্লাগইনসে যান ভাই, থিম থেকে না। আগে উইজার্ডস গুলো কি ক্লিয়ার করে নেন। কি হলো, এটা কি এসে বসে আছে আপনার সাইটে? আচ্ছা, আপনি কি করতেছেন বলেন তো? ডিলিট করে দিচ্ছি ভাই।
একটা একটা করে করতেছেন এভাবে তো মানে আপনার ডিলিট করতেই আধা ঘন্টা লেগে যাবে। এখানে ডিএক্টিভ করে দেয়। আমি বলি শোনেন, এখানে একটা কাজ করেন, ওটা বাদ দেন। আপনি ওই যে প্লাগইনস এর উপরে যে চেকবক্স আছে ওইটাতে ক্লিক করেন। প্লাগইনসে চেকবক্স, চেক চেকবক্স বুঝেন না? না ভাইয়া। বাল্ক অ্যাকশনের নিচে দেখেন লেখা আছে প্লাগইন, আপনার রাইট সাইডে, রাইটে এই প্লাগইন হচ্ছে যে ডিসপ্লেটার ভিতরে। আচ্ছা ঠিক আছে, আপনি চার কথা কোনা বক্সটা আছে না ভাই, প্লাগইনস এর চার কোনা বক্স, স্মার্ট বক্স যেটাকে বলে, ওইটাই ক্লিক করলে সবগুলা সিলেক্ট হয়ে যাবে। এখানে হ্যাঁ, প্লাগইনস এর বাম পাশে দেখেন একটা চার। ওনাকে ওনার মতো করতে দেন, সমস্যা নাই। আছে যে আমরা যা ভাই, আপনি তাহলে সবগুলোকে মার্ক করে সিলেক্ট করতে পারেন, ইজিলি হবে। ওনাকে ওই পদ্ধতিটাই তো বললাম, এখন উনি তো আসলে বুঝতেছেন না। যাই হোক ভাই। আচ্ছা এই উপমাসটা রাখেন, উপমাসটা গ্রুপ করে দিলেন, আচ্ছা সমস্যা নাই, অ্যাড নিউ প্লাগইন করে অ্যাড করে নেন। আচ্ছা আপনাদের আজকে যে মোট কতগুলো ক্লাস হলো? সহ 7টা সম্ভবত। আজকে যে 7টা, আচ্ছা এই 7টা ক্লাসের ভিতরে আজ পর্যন্ত একদিনও HTML CSS এগুলো কিছু দেখানো হয়নি না? এগুলো তো দেখানো হয় না স্পেশালি, তবে ওই ডিবিতে সম্ভবত কাজ করতে গিয়ে সিএসএস এর অল্প একটু দুই একটা ট্যাগ আর কি দেখাইছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ভাই এখন ওটা শুরু করতেন ওয়ার্ডপ্রেস করা থেকে আবার। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আজকের পর থেকে কি আপনি ক্লাস নেবেন না আলামিন ভাই আসবে পরে ক্লাসে আবার? হ্যাঁ, এখন আজকের পর থেকে তো আমারই নেওয়ার কথা। কেন আমার মানে পদ্ধতিটা বা ট্রেনিং পদ্ধতিটা কি আপনাদের পছন্দ হচ্ছে না? বিষয়টা সেখানে ভাইয়া। না, আমি এটা এমনিতেই জানার জন্য জিজ্ঞাসা করলাম যে আপনাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে কিনা বা এই ধরনের কোনো কিছু। ঠিক আছে ভাই ভাইয়া। একটু অসুবিধা হলে তো আমরা করতে পারতাম না বিষয়টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। না উনি আসলে অসুস্থ, তো তো এখন উনি কাম ব্যাক কবে করবেন এটা মানে সঠিকভাবে আমরা কেউ জানি না, ঠিক আছে, যার কারণে ব্যাকআপ ট্রেনার হিসাবে আমি আপনাদের বাকি ট্রেনিংটা করাবো, ঠিক আছে। হ্যাঁ অ্যাক্টিভ করবো এখানে। জি জি জি। এখানে কিভাবে কি সেট আপ করতেছেন এগুলো একটু আমাকে বলবেন প্লিজ। ওয়েলকাম টু কমার্স, এখানে অ্যাড্রেস দিতে হবে। কোথায় তার অ্যাড্রেস দিতে হবে? মানে বায়ার যেখানে দিতে বলবে আর কি আমার, মানে আমি রংপুর দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। কান্ট্রি আমি এখানে বাংলাদেশ দিচ্ছি।
আচ্ছা ঠিক আছে। পোস্ট কত দূর হয়? 5400? আপনার সিটির পোস্ট কোড যা তাই দিবেন। ভাই ইয়েসে ক্লিক করেন তো স্যার হবে না নাকি? না না, কিছুতেই ক্লিক করা লাগবে না, কন্টিনিউ দিলে হয়ে যাবে অটোমেটিক। একটু হলো না। থামেন, একটু থামেন। না হওয়ার কিছু নাই, একটু ওয়েট করতে হয়। এই দেখেন হয়ে গেছে। আপনার ওই সার্ভারটা একটু স্লো আছে, যার কারণে একটু টাইম লাগতেছে। ইন হুইচ ইন্ডাস্ট্রি ডাজ দ্য স্টোর অপারেট? মানে আমি কি কি প্রোডাক্ট নিব? ফ্যাশন নিলাম, হেলথ নিলাম, আর ইলেকট্রনিক্স এন্ড কম্পিউটার নিলাম। এটা হাইড করে দিব ভাইয়া? কোনটা হাইট? হ্যাঁ হ্যাঁ। হোয়াট টাইপস অফ প্রোডাক্ট উইল বি লিস্টেড? আমি শুধু এখানে ফিজিক্যাল প্রোডাক্ট যেগুলো ধরা যায় ছোঁয়া যায়, যেগুলো আমরা নাড়তে পারবো, সেই প্রোডাক্টটা শুধু নিলাম। হাউ মেনি প্রোডাক্ট ডু ইউ প্ল্যান টু ডিসপ্লে? আমি কতগুলো, মানে কতগুলো প্রোডাক্ট ডিসপ্লে করতে চাই, এখানে আমি প্রোডাক্ট ডিসপ্লে করব। এখানে আমি থিমটা নিতে পারবো। এখানে প্রথম থিমটা নিই, কন্টিনিউ উইথ মাই অ্যাক্টিভ থিম। ইয়েস প্লিজ করো ভাইয়া। না না, নো থ্যাঙ্কস। এখানে ইএসপেজের দরকার নাই। এটা জেটপ্যাক আলাদা একটা প্লাগইন ইনস্টল হতে যাবে, ঠিক আছে? তো ওই প্লাগইনটার এই মুহূর্তে কোনো দরকার নেই। নো থ্যাঙ্কস দেবো তাহলে। হ্যাঁ। ডিসমিস অল, নিচে ডিসমিস অলটাতে দেন। ওই দেখেন ডিসমিস অল। এটা হুম, চলে গেছে চলে গেছে। হুম, এখন এখানে আপনি সেট আপ করেন। অ্যাড ম্যানুয়ালি এটা দিব। আপনাকে তো প্রোডাক্ট সম্বন্ধে কিছু করতে বলা হয় নাই, আপনি প্রোডাক্টে অযথা ক্লিক করলেন কেন? আমি তো প্রোডাক্ট বললাম এই প্রথমে যে প্রোডাক্ট কিছু করার দরকার নেই। আপনি ই কমার্সে ক্লিক করেন শুধু। হ্যাঁ, সেট আপ থেকে শুরু করবেন, নিচে সেট আপ অপশনগুলো আগে ঠিক করেন। সেট আপ পেমেন্টস, ক্যাশ অন ডেলিভারি অন করবেন। ডান। ট্যাক্স রেট কনফিগার। কান্ট্রি কোড। হুম, আপনি তো শুধু করে যাচ্ছেন, মুখে তো কিছুই বলতেছেন না। একটু না বললে তো আমিও তো বুঝতেছি না, আপনি সরাসরি ডাইরেক্ট চলে গেলে তো হবে না।
আপনাকে আরো অনেকজন দেখতেছে, যারা অনেকেই হয়তো বা এই বিষয়গুলো বুঝতে পারতেছে না, ঠিক আছে? এই জন্য একটু মুখে বলবেন যে আপনি কি করতেছেন, ঠিক আছে? এখানে কান্ট্রি কোড চেয়েছে, এখানে কান্ট্রি কোড দিতে হবে। না, আমাদের দেশে কান্ট্রি কোড দিতে হবে। আমি হ্যাঁ, যদি এখন আমরা এখানে বায়ার নাই। প্রত্যেকটা দেশের এরকম নিজস্ব একটা করে কান্ট্রি কোড আছে, ঠিক আছে? তা জি, গুগল করলে আপনারা পেয়ে যাবেন যে কোন দেশের কান্ট্রি কোড কোনটা। তো বাংলাদেশের কান্ট্রি কোড শুধুমাত্র বিএন। শুধু বিয়ে। স্টেট কোড, এটা হুম, স্টেট কোড। স্টেট কোড বলতে আপনি কোন স্টেটে থাকেন, বাংলাদেশের কোন স্টেটে থাকেন, মানে কোন জেলায় থাকেন। ও আচ্ছা। রংপুর, তাহলে 5400 দিব। না না, তো ওখানে স্টেট কোড বলতে আপনি আপনার আম, জেলার নাম টাইপ করেন। জেলার নাম পোস্ট কোড। এখন এখানে আপনি আপনার পোস্টাল কোডটা দিবেন। হুম, সিটি, সিটি রংপুর। ট্যাক্স রেট, এটা দিব। ট্যাক্স, অবশ্যই ট্যাক্স সেট আপ করতেছেন, আপনি ট্যাক্স রেট দিবেন না? কত পার্সেন্ট? 10% দিব। না, এটা আমি সঠিক জানি না, কিন্তু আমার জানা মতে এটা 30%। 30%। পার্সেন্ট লেখার দরকার নাই, পার্সেন্ট উপরে অটোমেটিকই নিয়ে নেবে, সমস্যা নেই। ট্যাক্স নেম, ট্যাক্স নেম, বাংলাদেশের ট্যাক্স নেম কি? জানি না ভাই। ভ্যাট। ভ্যাট। কেন বলে না ভ্যাট ভ্যাট? হ্যাঁ, বুঝতে পারিনি। বুঝছি। এখন শিপিং, শিপিং জিনিসটা তুলে দেন। এখন ইম্পোর্ট করবো। না না, সেভ চেঞ্জেস। হয়ে গেছে। এখন আবার ওই কমার্সের উপরে ক্লিক করেন, দেখেন উপরে। হ্যাঁ, নেক্সট আসবে শিপিং সেটআপ। শিপিং কস্ট, এটা আপনি আপনার মতো দিতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। 80 টাকা দিলেন। হুম, সব ক্ষেত্রে আবার 80 দিয়েন না, তাহলে কিন্তু হবে না। বুঝছি। পার্সোনালাইজ মাই স্টোর, স্কিপ করেন এটা, এটাই স্কিপ করেন। হ্যাঁ। ক্রিয়েট এ কাস্টমার ইন্ডেক্স। হুম। ক্রিয়েট করবো। জি। এটা কি ক্রিয়েট করবো? হ্যাঁ, যদি আপনি মনে করেন যে আমি এইভাবে ক্রিয়েট করব, তাহলে ক্রিয়েট করেন। আর যদি মনে করেন যে না আমি কাস্টম দিয়ে ক্রিয়েট করব, তাহলে কাস্টমই তৈরি করতে পারেন। তবে এইভাবে তৈরি করলে অনেক ফাংশনালিটি অটোমেটিক অ্যাড হয়ে থাকে। ও আচ্ছা। তাহলে কি স্কিপ করে দেবো? এখন আপনার যদি মনে হয় যে না আমি কাস্টম তৈরি করব, তাহলে স্কিপ করবেন, সমস্যা নেই। আচ্ছা, স্কিপ করো। ইমেজ, লোগো, যদি লোগো। লোগো থাকে তাহলে লোগো আপলোড দিবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ। এখন আমার কাছে আপাতত লোগো নাই, স্কিপ করো। আচ্ছা, skip। এটা কমপ্লিট টাস্ক, এখানে কিছুই দেওয়ার দরকার নেই। ওকে। হুম, এই হয়ে গেল আপনার স্টোর সেটআপ, ঠিক আছে? এখন হবে আপনার প্রোডাক্টের জন্য ক্যাটাগরি তৈরি। তো সবাই মোটামুটি সবাই কি এই এতটুকু পর্যন্ত কাজ করা শেষ করতে পারছেন? জি ভাইয়া, শেষ হয়েছে। জি আচ্ছা, ঠিক পারছি। আছে। তো ভাই আমার একটু সমস্যা আছে, যদি একটু দেখেন। হ্যাঁ, বলেন। আমি দেখা যাচ্ছে যে আমার এখানে যে কি কি লিখবো সেটা ভুলে গেছি। কোথায়, কোনটা? পোস্ট কোড জিপ, এখানে যে কি কি লিখবো ওটা পোস্ট ভুলে গেছি। কোডে, পোস্ট কোডে আপনার জেলার পোস্ট কোড আছে না? প্রত্যেকটা জেলার তো নিজস্ব পোস্ট কোড থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই পোস্ট কোডটা ওইখানে লিখবেন।
5400। আমার এয়ারপোর্ট আমি আমার মানে উপজেলা কোড দিয়েছিলাম হ্যাঁ, আগের জায়গায় ওই ওটা দিব। ওই ওই কোডটাই হবে, যে কোডটা আপনার হচ্ছে যে দিয়েছিলেন ওইটাই হবে, মানে আপনার নির্দিষ্ট জেলার কোড। জি জি। আর সিটিতে সিটির ক্ষেত্রে আপনার যে সিটিতে থাকেন, ওকে নেক্সট আর টু ব্যাটসম্যান আর তারপর টেপ প্রায়োরিটি 1 কম্পাউন্ড সিটিংটা উঠাই দেবো। ওকে মোটামুটি সবাই তাহলে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্লাস কনফিগার আর এই ই কমার্স ইনস্টলেশন এবং কনফিগার ক্লিয়ার। জি ভাই। জি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো এখন বাজে 3টা 51, আমরা কি ব্রেক দিব না কি করব বলেন তো? আমাদের আর একটু আগায় লাগা যায়, আর যদি আপনার মনে হয় যে এখন ব্রেক দেওয়া উচিত তাহলে break দিন। না, এটা আপনাদের মতামতের উপরে আমি করতে চাচ্ছি, কারণ আমি তো চাইলে শিখাইতে পারবো, কিন্তু আপনাদের দেখা যাচ্ছে মানে নিতে সমস্যা হচ্ছে, স্ট্রেস লাগতেছে, তো তাহলে দেখা যাচ্ছে যে এখনই দিলাম, দেওয়ার পরে 20 মিনিট পর আবার ক্লাস শুরু করবো এই। দেন ভাই লিখেন। হুম, আচ্ছা ঠিক আছে, ইনফোটাকে একটা নিয়ে নিই।